এত বড় যে একটা আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলন সম্পর্কে আমাদের ধারণা কি? এই আন্দোলনের চেতনা কি ছিল, লক্ষ্য কি ছিল? আমি বলি, যে কোনো আন্দোলন বলেন, সেই আন্দোলনের পেছনে মানুষের একটাই আকাঙ্ক্ষা থাকে, সে যেন জয়লাভ করতে পারে, সে যেন আরো ভালো কিছু আশা করতে পারে, অর্জন করতে পারে, জীবন যাতে আরো সুন্দর করতে পারে। সেটা আপনি ভাষা আন্দোলন বলেন, সেটা স্বাধীনতার যুদ্ধ বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, যতগুলো আন্দোলন মানুষ করেছে, সব আন্দোলনে তার সামনে লক্ষ্য ছিল, যা চলছে তা চাই না, নতুন একটা কিছু চাই, যেটা আমাকে সুখ দেবে, শান্তি দেবে, সমৃদ্ধি দেবে, জীবনকে আরো উপভোগ্য করবে, এবং এই জীবন যাপন করে আমার আনন্দ হবে। শামসুর রহমানের একটা কবিতা আছে না, আমরা বাগান চাই, এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে, মানে রিল্যাক্সড। আমি যেখানেই বাস করি, যে অবস্থায় আছি, আমার মধ্যে খুব টেনশন নাই, আমি যা দেখছি চতুর্দিকে তাতে আমি প্রীতবোধ করছি, আমার ভালো লাগছে, এবং সেই যাত্রাপথে আমার সমগ্র জীবনটা যাপন করতে পারছি। মানুষের এই যে মহৎ জীবনের আশা, একটা বড় কিছু পাবার আশা, তাই তাকে বড় করে। আর সেজন্যই অত বিরাট আশা নিয়ে মানুষ দুই হাত বাড়িয়ে আবু সাইদের মতো বা পুলিশকে বলতে পারে, চালাও গুলি, আমি গুলি নিতে রাজি আছি। পুলিশ গুলি চালায়, মারা যায়, কিন্তু একটা লোক সরে না, তার সাথে সাথে আরো মানুষ জড়ো হয় আরো বৃহত্তর জীবনের আশায়। উপলব্ধি কি বলেন তো? সেদিন আমাদের কি উপলব্ধি ছিল, আমাদের আকাঙ্ক্ষা কি ছিল? মানে যা চলছে ওইটা যেন না চলে, আরো ভালো কিছু হয়, উন্নততর কিছু হয়। তাই তো, যে দেশে বাস করি এইরকম দেশ যেন না হয়, এইভাবে ভোট চুরি, ডাকাতি, লুট, সমস্ত ধরনের অপকর্ম বন্ধ যাতে হতে পারে, একটা সুন্দর দেশ হয়, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। ওই যে স্লোগান দেয়, বলতে দাও বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই। সেই স্বপ্নের কাছে আমরা যেতে পেরেছি কত দূর? শামসুর রহমানের কবিতা নিয়ে যে আমি বললাম, অথবা জনগণের আকাঙ্ক্ষার কথা যে আমি বললাম, সেই আকাঙ্ক্ষার ধারে কাছে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি।